সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার লংকাস্টার গ্রামে আকিদুল ভাইয়ের পেঁপের বাগান, পেঁপের প্রজেক্ট যেটা আছে সেটা ভিজিট করতে। আসলে এতদিন আমরা দেখছি যে আকিদুল ভাই বেশ কয়েকটি ভিডিও এই বাগান নিয়ে করেছেন। সেই প্রতিবেদন দেখে আজকে আমরা সশরীরে চলে আসছি এই বাগানটা ভিজিট করতে। আসলে ওনার কথার সাথে কাজের কি মিল আছে কিনা সেটা দেখার জন্যই আসলে আমরা মূলত এখানে আসছি। তো আসলে কথার সাথে কাজের মিল আছে। আপনারা যদি কেউ চান, আপনারাও সশরীরে এসে এই জায়গায় দেখতে পারেন যে আসলে ঠিক আছে কিনা। এই যে পেঁপের সাইজ, পেঁপের যে গঠন, পেঁপের যে ধরন, সব দিক দিয়ে একদম পারফেক্ট। দেশীয় জাত হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে পেঁপের জাতটা, এবং এটা বাণিজ্যিকভাবে চাষযোগ্য, আমাদের দেশের সাথে খাপ খায় এবং খুবই স্বল্প মূল্যে অন্য যে জাত আছে তার চাই থেকে স্বল্প পরিশ্রমে এটা করা সম্ভব, বাণিজ্যিকভাবে করা সম্ভব। তো আজকে আমরা আকিদুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা এই পেঁপে সম্পর্কে জানবো যে আসলে যেহেতু এটা দেশীয় জাত, এই দেশীয় জাত সম্পর্কে আমি যতদূর জানি তত ওই হাইব্রিড জাতের মতো অতটা পরিচর্যা করা লাগে না। তারপরেও কতটুকু কি লাগে এই সম্পর্কে আমরা আকিদুল ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে আসলে একটা নতুন উদ্যোক্তা কিভাবে এই বাগান শুরু করতে পারবে। আসুন, স্টার্ট দাও। তো ভাই, আপনি একটু এই সম্পর্কে বলেন। আসলে এগুলো এই পেঁপে জাতটা আমাদের তো দেশি জাত, এটা রাজাশাহী বলে, অনেকেই গ্রিন শাহী বলে, অনেকেই রাজা এই মানে শাহী জাত বলে। আচ্ছা, আসলে মূলত এর দেশি জাত। দেশি জাত। দেশি জাতটা আসলে চাষ করতে পারছি বেশি মানে করা লাগে না, অত পরিচর্যা অত করা পরিচর্যা লাগে না। আসলে আমাদের দেশে যেহেতু আবহাওয়া এগুলো খুব সুন্দরভাবে চাষ করা যায়, তাতেও যে কোনো নতুন চাষি হোক পুরনো চাষি হোক সহজভাবে এটা চাষ করা যায়। আবহাওয়ার সাথে খাপ খায়। হ্যাঁ, আবহাওয়ার সাথে এটা খুব হয়, কারণ আমি এবছর প্রচুর বৃষ্টি গেছে, তারপরেও আমার গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, এত ট্রিটমেন্ট করা লাগে না। আপনার গাছের গ্রোথটাও ভালো দেখে। হ্যাঁ, এইগুলো আপনার মূলত এইভাবেই হচ্ছে চাষ করা যায়, যেহেতু নতুন পুরো সবাই এটা চাষ করতে হবে একদম সহজভাবে। এটা কীটনাশক কিভাবে দেন? কীটনাশক বলতে আসলে পেঁপে গাছের মূলত একটু কীটনাশক মাকড়, তারপরে সাদামাছি, জাপ পোকা, এই ধরনের পোকাগুলো আক্রমণ করে বেশি, এবং ভাইরাস ছড়ায় এইগুলোই বেশি। তাতে আমাদের যেমন হাইব্রিড গুলোই আমরা 10 দিন পর পর কিন্তু স্প্রে করে থাকি। স্প্রে করা লাগে। হ্যাঁ, আর আমার সেইখানে এইটা লাগে 1 মাস পরে যে একবার, 1 মাস পর পর, 1 মাস পরে একবার। আমি দেখা গেল হবে এর ভিতরে আমি বৃষ্টি বেশি, আমি কিন্তু 3 মাসও স্প্রে করতে পারি না, তারপরে যে এক হলো 4 মাসের মাথায় যে একবার করছি। আচ্ছা আচ্ছা। তারপরও আল্লাহ দিলে আমার এই গাছগুলো অনেক ভালো আছে, এবং বৃষ্টিতে গাছগুলো নষ্ট হয় না। আমার হাইব্রিড গাছগুলো কিন্তু অনেকগুলো পয়সা নষ্ট হয়ে গেছে, এইগুলো কিন্তু ভালো আছে। আমরা দেখতে পাচ্ছি যে আগাছাও কিন্তু সেরকম পরিমাণে নাই। হ্যাঁ, আগাছা আমি এখানে আসলে মূলত ওই একটু আগাছাটা স্প্রে করে দেওয়া যায়, তবে খুব সতর্কভাবে। হ্যাঁ, পেঁপে গাছের গোড়ায় লাগলে একটু সমস্যা হয়। এটা কি আগাছানাশক, কীটনাশক প্রয়োগ করেছেন নাকি আপনি নিজে হাত দিয়ে? প্রথম পর্যায়ে যেটা এটা চাষ শুরু করি আমরা, তখন তো আমরা গাছগুলো লাইন বাই লাইন সুতো দিয়ে টানায় দিই, 4 হাত বড় করে লাগাই দিই। এরপরে এই গাছের গোড়ায় যখন আপনার 1 মাস বয়স হয় তখন আমরা রিং করে কিছু সার দিই, সার দিয়ে এরপরে গাছের গোড়ায় মাটি উঠাই দিই। তখন কিন্তু আগাছা এমনিতেই চলে যায়। আবার মনে করেন আবার 1 মাস পরে যে আবার কিছু রিং করে আবার সার মানে সারটা দেওয়া হয়, এরপর আবার মাটি টানি। কারণ 4 বার যখন আমরা মাটি টানি, মাটি টেনে যখন গাছের গোড়াটা উঁচু করে দেই, তখন কিন্তু আগাছা এর ভিতরে আর হয় না, পরিষ্কার হয়ে যায়। তখন গাছের গোড়া একবার বড় হয়ে যাওয়ার পরে এরপর যখন ছায়া পড়ে তখন এর ভিতরে একটু কম হয় এইগুলো, তখন নিরেও দেওয়া যায়, এবং চাইলে আগাছানাশকও স্প্রে করে করে দিলে, তবে সতর্কমূলক ভাবে। গাছের গোড়ায় লাগলে পেঁপে গাছের একটু সমস্যা হয়, এইভাবেই চাষ করা যায়। আচ্ছা আচ্ছা। আর এই যে পেঁপেগুলো আমি দেখতে পেলাম যে আপনি অনেকগুলা মাদার গাছ রেখেছেন, ওই জায়গায় আপনি বেছে বেছে অনেকগুলা পেঁপে রাখছেন। ওটা দিয়ে কি আপনি আসলে পরিকল্পনা কি আপনার? ওটা দিয়ে কি আপনি আসলে এগুলো আমি বড় পরিসরেই আমার এটা চাষ করার পরিকল্পনা আছে, এবং আমার তো আসলেও আমি নার্সারি আছে, যেহেতু আমি অনেকেই আমার এখান থেকে চারা নিচ্ছে। আমি দীর্ঘ 7 বছর ধরে পেঁপে চাষ করি, তাই অনেকেই আমার কাছ থেকে চারাও নেয়। আমি এইখান থেকে আমি নিজেও চাষ করব, এবং আমার যে কাস্টমার আছে এগুলোও নেবে, এবং অনেকে বীজও নেয়। বীজের জন্য আমরা এগুলো করছি, এবং পাকা এই পেঁপেগুলো আমি পাকা। আসলে এই যে পেঁপের সাইজটা দেখতেছি, এই জায়গা থেকে তো আপনি কম হারভেস্ট করছেন মনে হয়। না, এই যে এখান থেকে আমার কিন্তু পাকা পেঁপে অলরেডি আমি নিচ থেকে পাচ্ছি, আর এইখান থেকে আমি এই কেটগুলো বাইর করে দিচ্ছি, কারণ এইগুলো পেঁপের সাইজগুলো আসলে এটা তো আরো ষোলো আনা সবগুলোই সমান, কিন্তু এইগুলো আমি এই জন্য বীজের জন্যই আমি এগুলো রাখছি। দেখেন আপনি প্রত্যেকটা পেঁপের সাইজগুলো যদি দেখেন যে সবগুলোই প্রায় সেম সেম। হ্যাঁ, এই যে সাইডে যেগুলো আছে,
মূলত আমি যেগুলো বাছাই করে বীজের জন্য আমি করছি সেগুলো আসলেও ওর গাছের কোয়ালিটি দেখছি, হ্যাঁ হ্যাঁ, গাছের এবং পেঁপের সাইজগুলো দেখছি, তারপরে গাছগুলো সুস্থ আছে কিনা সেটা এইটা দেখছেন, দেখা বিবেচনা করার পরে আমি তারপরে পেঁপেগুলো এইভাবে বীজের রাখছি জন্য আর কি। রাখছেন। হ্যাঁ, এদিকে দেখেন এই যে আরেকটা আছে, হ্যাঁ, এই গাছটা তো একদম মানে এটা তো মনে হচ্ছে একবারে জানেন সুস্থ সবল গাছ পুরোটা। আপনি যদি দেখেন একবারে এই যে এখান থেকে কিন্তু পেঁপে, এগুলো তো হারভেস্ট করছেন হ্যাঁ আগে, হ্যাঁ, দেখাই এই যাচ্ছে যে হারভেস্টের যে জায়গা, পরিমাণে হারভেস্ট এখান থেকে পুরো একবারে মাথা পর্যন্ত গাছগুলো একদম কত সহ মানে সতেজ। এই যে যে গাছগুলো আমরা এইভাবে রাখলে তাহলে আমরা তো এখানে পর্যাপ্ত রোগের ফলন। রোগের কোনো সম্ভাবনা নাই, কারণ এইগুলো চাষ করলে সহজভাবেই চাষ করা যাবে। কারণ আচ্ছা, যেহেতু আমরা এইভাবে রাখছি, দেখা দিচ্ছি সব। আপনি আপনি নতুন যারা কৃষি উদ্যোক্তা, নতুন যারা স্বল্প পরিসরে কিংবা বাণিজ্যিক আকারে যারা চাষাবাদ করতে যায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিভাবে আসলে এটা চাষ করলে লাভবান হবে। আসলে পেঁপে চাষটা এত কঠিন চাষ না। আচ্ছা আচ্ছা, কিছু সামথিং কিছু যদি করে মানে নিজে একটু পরিশ্রম করে, তারা দেখা গেলো যে এটা সহজভাবে চাষ করে যাওয়া যায়। আচ্ছা যেমন শুরু থেকে আমি বললাম যে পেঁপে ওই লাইন বাই সুতো সুতো টানায় দিয়ে 4 হাত বাই 4 হাত স্কোয়ার, 4 হাত বাই 4 হাত এদিকে চারা লাগাইতে হবে। লম্বাও হ্যাঁ, মাসে রিং করে এক একবার ওই গাছে সার সার দিতে সার হবে, দিতে গাছে গোড়া উঁচু করতে হবে, কারণ গাছের পেঁপে গাছের গোড়া উঁচু না করলে এই গাছ কিন্তু পানি- আপনার টেকবে না। পানিতে পানি মরে যায়। পানি মানে ঝড় বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছের গোড়াটা একটু মোটা আর মাটি দিলে গাছের গোড়াটা মোটা হয়, শিকড়টা সুন্দরভাবে বাড়ে এবং গাছগুলো শক্তি বাড়ে। গ্রোথ থাকে ভালো। হ্যাঁ, পেঁপেও কিন্তু বেশি দেয় গাছের গোড়ার বান্ধা থাকলে। তা এইগুলো আর কি নিয়মিত করতে হয়। আর পেঁপে তো মনে করেন আপনার সাইজ হবে, ছেঁড়ার উপযুক্ত হলে আপনি বাজারে বিক্রি করে দেবেন। যত খালি গাছ খালি রাখতে পারবেন তত ততই গাছ মনে ফলন করেন দেবে। পেঁপে বেশি আসবে। ফলন দেবে। তাতে আমার মনে করেন এক সিজনে একটা গাছে 5 মণ পর্যন্ত পেঁপে আনা যাবে যদি ছিঁড়ে রাখে। মানে হারভেস্ট করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি একবারে রেখে দেই তা আমার তো মনে করেন 3 মণ পর্যন্ত রাখতে পারবো। আসলে আমরা দেখতে পেলাম যে আপনি অনেক গাছ মানে অনেক গাছ থেকে আপনি হারভেস্ট করেছেন এবং সবজি হিসেবে আপনি বিক্রি করেছেন। এ পর্যন্ত কয়বার আপনি হারভেস্ট করছেন এই গাছ থেকে? আসলে তো হারভেস্ট এইভাবে অ্যাকুরেট ভাবে হিসেব করে রাখা যায় না। তারপরও আমি তো পেঁপের সাইজ যেমন মনে করেন 1 কেজি হইলে হুম, 1 কেজি হইলে ছিঁড়ার উপযুক্ত হয়। তার মানে 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম কিছু পেঁপে আমি ছিঁড়ে বিক্রি করে দিই কাঁচা এভাবে। কাঁচা হ্যাঁ, বিক্রি কাঁচা করেন। আমরা যাবে বিক্রি করি 3 কেজি 4 কেজি হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, ওইগুলো আমরা ওইভাবে বিক্রি করি, কারণ একটা 4 কেজি হয়ে যায় আর একটা দেখা গেলে 1 কেজিও থাকে হুম, হুম। ছিঁড়ার সময়। এর ভিতরে বাজাই আমরা এইভাবে বেশি। আচ্ছা যেমন আমি এগুলো হলো বীজের জন্য রাখছি, তো এর ভিতর থেকে আমার এই যে মানে এগুলো ক্যাটগুলো আমি এর ভিতর থেকে বেছে দিচ্ছি, বিক্রি করে বিক্রি দিচ্ছি। করে সব দিচ্ছেন। ওই এখন সবজি পেঁপের সাথে আমরা বিক্রি করি। এখন যে বড় বড় পেঁপেগুলো আছে এগুলো আপনি বীজ উৎপন্ন হ্যাঁ, করার জন্য বীজের রাখছেন। শুধু একটা না, এই যে এদিকে দেখেন, এদিকে দেখলে আরো সহজ হবে আর কি। এই যে যে গাছটা রাখছেন এখানে তো এর তো সাইজ বিশাল সাইজ। এই দেখেন আমি এটা করে রাখছি, এই যে বিশাল size। এইখান থেকে আমি কিন্তু পেঁপে হুম। এটুকু সব বিক্রি মাঝখান- করে দেয়, আবার এই যে নিচে থেকে এগুলো কিন্তু বিক্রি করেছি। আমি এইখানে 6টা পেঁপে রেখে দিছি, 6টা পেঁপে কিন্তু আমার 30 কেজির উপরে আছে। এই 6টা পেঁপে অনেক রয়েছে। বড়। হ্যাঁ, বড় বড় এ- পেঁপে। এটা তো আপনি যেভাবে এটার সাপোর্ট না, দিতেন, সাপোর্ট না দিলে তো এটা পড়ে যাবে হ্যাঁ, একদম। সাপোর্ট না দিলে মানে অলরেডি একবার পড়েও গেছিল, আমি আবার এই দিয়ে বাঁশ দিয়ে তাই এবার Support দিয়ে করা রাখছেন। লাগছে, কারণ ওই পেঁপে সাপোর্ট ছাড়া তো অতিরিক্ত আসলে সম্ভব রাখলে না। গাছগুলো পেঁপে ভেঙে রাখা যাবে। কষ্ট হয়ে যায়। হুম। এদিকে আরো আছে, এই যেমন এইসব গাছ কিন্তু খালি দেখছেন, এগুলো কিন্তু সব আমার বিক্রি করে দিয়েছেন। সব কাজ সবজি আমি বিক্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই যে এদিকে দেখেন আমার প্রায় যে পেঁপে আছে এখানে প্রায় 7 কেজি সাইজের পেঁপেও আছে, যে এখানে দেখতেছেন এই যে একটা। হুম। হ্যাঁ, তাহলে তো অনেক ওজন হবে হ্যাঁ, একটা হ্যাঁ। পেঁপে। এই 7-8 এরকম কেজি আমার ওজন। অনেকগুলো গাছ আছে, এই 7 কেজি 8 কেজি পর্যন্ত এই সাইজ এই পেঁপেগুলো হয়। এগুলো তো পাকাবেন আপনি। এগুলো সব বীজের। এই যে আমি যে সবজির জন্য এই যে এর ভিতর থেকে আমি বিক্রি করতেছি, বিক্রি করে দিয়েছেন। এই যে উপরে যেগুলো আছে এগুলো আচ্ছা, বিক্রি আচ্ছা। করে দেবো। হ্যাঁ, এইগুলো আমি বীজের জন্য এইগুলো করে রাখছি। এই যে এদিকে আরো আছে দেখেন, এই যে এগুলো। হ্যাঁ, আমার এইখান থেকে আমি এইগুলো কিন্তু সবজির জন্য বিক্রি করছি, আমি এইখানে 4টা রেখে দিছি। হ্যাঁ, হুম। এই যে এদিকে দেখেন, এইখানে পুরোটা গাছ একদম জাম হয়েছিল পেঁপেতে। একবারে আমার- দেখাই তো যাচ্ছে। হ্যাঁ, এই যে একটাই দুইটাও ধরছে, দুইটা তিনটা করে 3টা ধরে। পর্যন্ত ধরে, তিনটা তিনটা পর্যন্ত আর ছিল। আমি এই যে এখানে 6টা রাখছি, এই হলো বীজের জন্য। ভিডিওগুলো আপনারা এখন দেখলেন এবং এর পরবর্তীতে আমাদের আরো যে ফল ফসলের যে এইগুলো আছে, চাষগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তবে আমাদের চ্যানেলের সাথে আমরা এইগুলো সংযোগ থাকবেন। আশা করি এর পরবর্তীতে যেসব চাষবাস আছে এই বিষয়ে আপনারা জানতে পারবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।